না না, ছোট বৌমা জেনে বুঝে এইসব কাজ করার মেয়েই নয়। ওই মেজোটাই যত নষ্টের গোড়া। ওই বেটাই ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সব ছাই পাশ মিশিয়ে দিয়েছে। দাদা, ওকে আজ গাছতে দে তো। আজ ওর একদিন কি আমার একদিন। ও মা, প্লিজ মেজদা ভাইকে আজকে কিছু বলো না। দেখো মেজদা ভাই যেটা করেছে তাতে তো সাপে বড় হয়েছে। মানে মানে আমরা কি চেষ্টা করছিলাম? আমরা চেষ্টা করছিলাম ছোটদা ভাই আর ছোট বৌদিকে কাছে আনার। তাই তালে গোলে ব্যাপারটা যেটা হলো সেটা বেশ রোমান্টিক না? হ্যাঁ মা, রূপসা কিন্তু এটা খারাপ বলেনি গো। এইবারের জন্য মেজোটাকে ছেড়ে দেওয়া যাক। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। নবাব, আপনি বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি নিজেকেই নিজে শাস্তি দেব। এই, আরে আরে কি, আরে কেউ দেখলে কি ভাবে? বন্ধ করুন। কে কি ভাবলো আমার তাতে যায় আসে না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, তাই আমি শাস্তি ভোগ করব। কান থেকে হাতটা সরান, সরান বলছি। নিজের লোকজন আমার সম্পর্কে ভুলভাল কথা ভাবে। এখন ভাববে বউকে কান ধরে উঠবস করাচ্ছি আমি। কানটা ছাড়ুন, ছাড়ুন। তুমি একটা কথা বুঝতে পারছি না। কাল আমার হেঁচকে উঠেছে, আপনি আমাকে কোল্ড ড্রিঙ্ক খেতে দিয়েছেন। সেটা কি আমার নেশা হলো কি করে? ওটা কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাহলে কি ছিল? ভডকা মিক্স। মেজা ভাই ভুল করে রেখে চলে গেছিল, আমি কোল্ড ড্রিঙ্কস ভেবে আপনাকে খাইয়ে দিয়েছি। তারপর থেকে মেজা ভাই হাওয়া তো হাওয়া গেল কি জানি। তোমরা কোথায় যাচ্ছি গো? এই সামনে গাড়িটা একটু দাঁড় করিও। কি হলো, কিছু ভুলে গেছো? তুমিও নেমে এসো দিনু। এই বড় বৌদি, কি ব্যাপার বলো তো? তুমি একদম গাড়ি থেকে নেমে ওকে ভিক্ষে দিলে। এনাকে দেখছো তুমি? আমি যখন রোজ অফিস থেকে ফিরি তখন এনাকে ঠিক এখানেই শুয়ে ছটফট করতেই দেখছি, একটু নেশার জন্য। নেশা যে বড্ড বিশ্রী একটা ব্যাপার তিনি, তাই না? কি বলতো, আমি যতটুকু যা বুঝেছি, তুমি খিদে টিদে মেরে থাকতে পারবে, না খেয়ে থাকতে পারবে, কিন্তু নেশা নেশা যে বড় দায়। ঠিক ঠিক বললাম তো? আমার বিয়ের চিন্তা, তুমি আছো তো। আমি যদি না থাকি তো? তুমি যদি হাতে নেশা করার টাকা না পাও, তাহলে তোমারও সিচুয়েশন এই ফুটপাতে শুয়ে থাকা ভিক্রিটির মতোই হবে। বড় লোকদের মতো ফুটানি মেরে থাকা, দামি দামি মদ খাওয়া সব বেরিয়ে যাবে। দেখবে তুমি এই ফুটপাতে শুয়ে কাতরাচ্ছ। না, আমি তো কালকে রাতেই তোমাকে কথা দিলাম। সেই জন্যই তো বলছি তিনু, কাল রাতে দেওয়া কথা কিন্তু সকালের মধ্যে ভুলে যেও না। আমি যদি তোমায় বলি সূর্য পশ্চিমে ওঠে, তুমি কি বলবে? সূর্য পশ্চিমে ওঠে। তাই তো বলি। কয়েকদিন ধরে বাড়ির লোকেদের প্রতি তোমার দরদটা যে উঠলে উঠতে দেখছি, তাতে তোমার উপর ঠিক ভরসা আমার জন্মাচ্ছে না। বেশ চেঞ্জেস এসেছে কিন্তু। আরে সে তো একটুখানি ওই লোক দেখানো ব্যাপার স্যাপার করতে হয়, কিন্তু তোমার কথাই শেষ কথা। মদের দিকে। বেশ, তাহলে যাও, বাড়ি যাও। হ্যাঁ, তুমি আর এই রোদ্দুরের মধ্যে দাঁড়িও না, স্ট্যান্ড ফ্যান পড়ে যাবে। চলে যাও। জোর বাঁচান রেখে গেছি বাবা। ভাগ্যিস নীলিমার প্রেগনেন্সির কথাটা ঠিক সময় জানতে পেরেছি, না হলে তো অ্যাবর্শন করতে বলেছি, এতক্ষণে অ্যাবর্শন করেই নিয়েছি। ওরাও সব কথাই শোনে। বাচ্চাটার কথাটা যদি বড় বড়ি জানতে পারতো না, ফুল কেস খেয়ে যেতাম। বল। এই দিদিয়া, কোথায় তুই?
অত জেনে তোর কি হবে? কি বলতে ফোন করেছিস বল? আরে কাল নন্দিনী নেশা করা নিয়ে বাড়ির সবাই কিলাফি। কিন্তু ওকে কেউ বকলো না পর্যন্ত। জানিস তো এই বাড়ির লোকজন না সবাই ওকে হেডের ওপর সিট করিয়ে রেখেছে। যত সব বাড়াবাড়ি। করুক, করতে দে। আরে করছে কোথায়? এ তো পুরো ফ্লাইং উড়ছে পুরো। উড়ছে? কত উড়বে? একটু পরেই মাটিতে সব কটাকে আছড়ে পড়তে হবে। চিন্তা করিস না, তুই রেডি থাক, আমি আসি। দিদি আর ব্রেইনে কিছু একটা চলছে। হোয়াট ইন দিদি আর ব্রেইন? নিজের সকালটাদের কথা তো মেজো বৌমা মুখ ফুটে বলে না। শুধু মেয়েটা আচার খেতে বড্ড ভালোবাসে, এটুকু জানি। তাই শীতকালটা এলে ওর কথা ভেবেই আচারগুলো বানিয়ে রাখি। এই বাড়িতে এসে থেকে যাকে সকাল থেকে রাত অবধি এক মুহূর্ত না বসে থেকে কিছু না কিছু কাজ করে যেতে দেখেছি, হঠাৎ করে এই বাড়িতে তাকে না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে না মা? শুধু ফাঁকা ফাঁকা নয় গো ছোট বৌমা, আমার তো মনে হয় আমার বাড়ির একজন লক্ষ্মী আমাদের উপর রাগ করে মুখ ফিরিয়ে চলে গেছে। কবে যে সব রাগ ভুলে মেয়েটা আবার বাড়িতে ফিরে আসবে কে জানে। আসবে মা, মিস্ত্রি ভাই খুব শীঘ্রই বাড়ি আসবে। আমি ফিরিয়ে আনবোকে। এই পশু ঠাকুর বাড়ির নতুন সদস্য, এই বংশের সন্তান বড় হচ্ছে মিস্ত্রি ভাইয়ের কোলে। এই কথাটা জানলে আপনারা কতই খুশি না হবেন। মা, মেজো বৌমা, মিস্ত্রি ভাই তুমি এসেছো? অনেকদিন বাঁচবে না তুমি। আমরা এক্ষুনি তোমার কথাই বলছিলাম। মিস্ত্রি ভাই আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি যে তুমি এসেছো। মিস্ত্রি ভাই খুব খুশি হয়েছি। এসো না বাবা, নবাব, মির্জা ভাই এইদিকে আসুন, দেখুন দেখুন কে এসেছে। আমি তোমাকে কতবার বলেছিলাম যে তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, কিন্তু তুমি তখন আমার কথা শোনোনি। কিন্তু এখন যে আসছে, তুমি যে তার কথা শুনে এসেছো, আমি তাতেই খুশি। এবারে এই আনন্দের খবরটা তুমি নিজের মুখে সবাইকে দেবে। কিন্তু তোমার মেজদা ভাইকে কি করে সামলাবো? আর তুমি এসব ওসব কথা তুমি মনেও আনবে না। যে আসছে সেই বাড়ির আলো করে আসবে। তা আমার খুব ভয় করছে নন্দিনী। ভয় পেও না মেজদি ভাই, তুমি শুধু এটা ভাবো যে এই সংসারে ভগবান ওকে পাঠাচ্ছেন, তার মানে নিশ্চয়ই কিছু ভেবে পাঠাচ্ছেন। সব ভালো হবে মেজদি ভাই, দেখো সব ভালো হবে। কোথায়? এসো, দেখো দেখো কে এসেছে। নীলিমা এখানে? নবাব নন্দিনী